আসসালামু আলাইকুম। আজকে আমরা দুটি সিম্পল বাট ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে আসুন শুরু করা যাক। তো এখানে আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন, ইফ sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। অর্থাৎ যদি sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 3 হয়, তাহলে থিটার মানটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আসুন এটা আমরা সমাধান করা শুরু করে দেই। প্রথমে আমি যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা লিখি। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 3। এখান থেকে আমরা কি কাজটা করতে পারি, একটু আপনারা চিন্তা করে দেখুন। আমরা একটা সূত্র জানি না, আমি একটু সাইড নোটে লিখি। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা সবাই এই সূত্রটা জানি। এখানে দেখুন, এই যে tan স্কোয়ার থিটা আছে আর এটা হচ্ছে sec স্কোয়ার থিটা। এই সেকটাকে আমি যদি tan বানাই তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। সেটা আমরা কিভাবে করতে পারি, এই সূত্রটা থেকেই কাজটা আমরা করে নিতে পারি। আমি যদি এখানে বা দেই, sec স্কোয়ার থিটা সমান 1, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমাদের কাজটা সহজ হয়ে গেল। সেটা কিভাবে, এই যে এখানে আমি বা দিলাম sec স্কোয়ার থিটা, এটার জায়গায় আমি কি লিখব, 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 3। তাহলে 1 এর 1 প্লাস tan স্কোয়ার থিটা যোগ করলে 2 tan স্কোয়ার থিটা ইকুয়াল 3, বা 2 tan স্কোয়ার থিটা সমান, এই পাশে 3 আছে আর 1টা যদি এদিকে যায় বিয়োগ হয়ে যাবে, 3 থেকে 1 গেলে থাকে 2, বা 2 আছে 2 আছে, 2 এ 2 এ কাটাকাটি, তাহলে tan স্কোয়ার থিটা সমান, এই 2 কে যদি 2 দিয়ে ভাগ করি 1, তাহলে tan স্কোয়ার থিটা সমান 1। tan স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, tan থিটা কত হবে, 1 এর বর্গমূল 1। তাহলে tan থিটা সমান 1 পেলাম আমরা, বা tan থিটা সমান, tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি। tan আছে tan tan উঠে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। আমাদের প্রশ্নে কি চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বা অপশন এভাবেও লেখা থাকতে পারে 5/4। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন, ইফ log x ভিত্তিক y ইকুয়াল 200 and log 5 ভিত্তিক x ইকুয়াল 30, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালিউ অফ y। অর্থাৎ আমাকে এখানে y এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা এটা সমাধান করা শুরু করে দেই। সমাধান করার আগে প্রশ্নটা একটু ভালো করে দেখুন। এই যে এই অংশে, প্রথম অংশে log x ভিত্তিক y ইকুয়াল 200, এখানে log এর নিচেও x, log এর সামনে y, অর্থাৎ দুইটাই হচ্ছে আমার কি ভেরিয়েবল বা চলক, নিচেও চলক সামনেও চলক। আর এখানে দেখুন, এখানে log এর নিচে হচ্ছে 5, সামনে হচ্ছে x, আবার এই পাশে হচ্ছে কি সংখ্যা 30, অর্থাৎ log এর নিচেও একটা সংখ্যা আছে, আবার সমান চিহ্নের এদিকেও একটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে। তাহলে আমরা চিন্তা করব যে কোনটা ধরে আগালে আমাদের সুবিধা হয়। যেহেতু এখানে দুইটাই চলক, একটা মাত্র সংখ্যা, এটা ধরে করলে আমাদের হচ্ছে না, মানে ঝামেলা হয়। আমরা ঝামেলায় যাব না, আমরা এটা ধরেই শুরু করব, কারণ এখানে নিচেও একটা সংখ্যা আছে লগের নিচে, আর এই পাশেও একটা সংখ্যা আছে, অর্থাৎ দুইটা এখানে নিউমেরিক্যাল ডিজিট আছে। তাহলে আমরা এটা ধরেই আগাবো।
তো আমরা কি লিখব, এই যে এই অংশটা লগ 5 ভিত্তিক x ইকুয়াল 30। এখানে এই যে এক্সটা বা এখানে এই যে লগের সামনে যে ওয়াইটা, এটা কিন্তু স্কোয়ার না, এটা কিন্তু লগের সামনে আছে, এটাকে আবার স্কোয়ার ভাববেন না। আর এটা হচ্ছে বেস বা ভিত্তি, এই যে বেস বা ভিত্তি বলে এটাকে। পড়ার সময় আমরা এভাবে পড়ব, লগ 5 ভিত্তিক এক্স লগ এক্স ভিত্তিক ওয়াই। ভিত্তি মানে বেস আর কি, যেটা নিচের দিকে থাকে। আচ্ছা, তাহলে আমি এই যে এই পার্টটা লিখলাম। তো আমরা কি করতে পারি, বা এখন কিছুই করব না, আমরা সাধারণ নিয়মে অঙ্ক করব। এখানে দেখুন, এখানে নিয়মটা কি, এই যে লগের সামনে যেটা থাকবে, লগের সামনে যেই থাকুক সেটা আমি লিখব। লগের সামনে এক্স আছে, এক্সটা আমি লিখলাম, এরপরে সমান চিহ্ন দিবেন। এবার লগের নিচে কে আছে 5, এই 5টা হচ্ছে 30কে ধরবে, এই 5টা যাই 30কে ধরবে। তাহলে 30টা কোথায় যাবে, 30টা চাঁদের দেশে চলে যাবে, অর্থাৎ 5-এর মাথার উপর। তাহলে এখানে ট্রিকটা কি, এখানে ট্রিকটা হচ্ছে লগের সামনে যেটা আছে আপনি সেটা লিখে ফেলবেন, এরপরে সমান চিহ্ন দিবেন। আর লগের নিচে যেটা আছে মানে বেস হিসেবে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সমান চিহ্নের পাশের জনকে ধরবে। এই 5টা 30কে ধরলো, আর 30টা কোথায় গেল, চাঁদের দেশে চলে গেল, 5-এর মাথার উপর উঠে গেল। আচ্ছা, তো আমরা এখানে কি পেলাম, এক্সের একটা ভ্যালু পেলাম, এক্স ইকুয়াল 5⁻30। এটা আমার কাজে লাগবে। এবার আমরা এটাতে আসি, এর কাছে আসি, লগ এক্স ভিত্তিক ওয়াই ইকুয়াল 200। এখানেও আমরা সেম কাজ করব। এই যে লগের সামনে কি আছে, ওয়াই আছে, ওয়াইকে লিখব। আর নিচে কি আছে, এক্স আছে, এক্স গিয়ে কাকে ধরবে, 200কে ধরবে। আর 200টা কোথায় যাবে, চাঁদের দেশে, এক্সের মাথার উপর। এখন আমরা কি করব, বা ওয়াই ইকুয়াল, এই যে এক্সের একটা মান পাইছি না মাত্র আমরা, 5⁻30, সেটা লিখলাম। এটা হচ্ছে আমি এক্সের মানটা লিখলাম, আবার এক্সের উপর কি আছে, 200 আছে, তার মানে এই পুরোটার উপর, এটা তো এক্সের মান কি আছে, 200। সুতরাং ওয়াই সমান এই 5 লিখলাম, 5-এর পাওয়ার কি আছে 30, আবার কি আছে 200। এই যে পাওয়ারে যাই থাকুক পাওয়ারে গুণ হয়, মানে মাথার উপর যেগুলাই থাকে সেগুলা হচ্ছে কি পাওয়ার, আর পাওয়ারে সবসময় গুণ হয়ে যায়। 3 × 6, 1 2 3, 3টা 0। তাহলে আমরা কি পাইছি, ওয়াই এর মান পাইছি। প্রশ্নে কি চাইছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। তো আশা করি আজকের লেকচারটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব মন চাইলে করবেন, না করলে নাই, করলে অনেক অনেক থ্যাঙ্কস, না করলেও ইটস ওকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।